দিন পরে একটু সময় পেলাম, মানে তাও রাত হয়ে গেছে সেকেন্ড ভিডিও দেওয়ার। আর সময় পাবো নাই বা কেন, কাজের পর ভিডিও ইউটিউব খুলে খুলে এক একজনের 30 মিনিটের, কারুর 40 মিনিটের, কারুর 26 মিনিটের ভিডিও দেখতে দেখতে নিজে যে একখানা কিয়েটা সে ভিল্লাই গেছি। আর ভুলবো নাই বা কেন, না কেউ কল রেকর্ড দেয়, না কারুর সাথে যোগাযোগ করতে পারি, তো সে ভিডিও দেখবে কেন? ওয়াইটিতে তো এখন রম রম করে চলছে, সেই জন্য তো সেই জায়গাতেই পড়ে আছি আমরা, হাতে গোনা। মানে যাদেরকে যাদেরকে ভাবতাম যে এরা বোধ হয় কখনো কারোর সাথে যোগাযোগ রাখে না, এখন তো দেখছি সব স্যান্ডির দিদি, স্যান্ডির সাথে গল্প করা, এই করা, স্যান্ডিরও তাদের সাথে কথাবার্তা বলা, কত যে বেরোচ্ছে। তারপরে আছে এরকম মানে বড় ক্রিয়েটারের বা ব্লগারদের সাথে কথাবার্তা না বলে, সত্যিই তাই। মানে কারুকে আমি একটুখানি বাইরে রেখেছিলাম, তারাও দেখলাম আমার মুখে মানে ঝামা ঘষে দিয়ে দেখালো যে প্রত্যেকেই, আর এইগুলো না করলে সত্যি সত্যি ভিউয়ার্সরা কিছুতেই বিশ্বাস করে না। সেই ভিউয়ার্সরা হয়তো বলে আপনি না খুব ভালো, আপনি ভিডিও করেন, কিন্তু দেখার সময় কিন্তু এই তারাই আর দেখে না। সেই জন্য এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের গোলটা পূরণ করার জন্য কাউকে না কাউকে হাতটাতে থাকে। আর এদিকে রইল বাকি ম্যান্ডি, হ্যাঁ সে তো কটা যে তার দালাল, আমি বুঝে পাচ্ছি না কাকে বাদ দিয়ে কাকে দালাল বলবে। এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়। এর আগেও আমি বলেছিলাম ম্যান্ডির কাছে, ম্যান্ডির কোলে যাওয়ার জন্য ম্যান্ডি কাকে কতটা ভালোবাসে সেটা নিয়ে একটা কম্পিটিশান চলে। সেই কম্পিটিশানের টান পড়লেই আবার একে অপরকে দিতে থাকে, একে তাকে, যে হ্যাঁ ম্যান্ডির কাছের আমি, দেখ ম্যান্ডি কত ভালোবাসে, ও দেখ। মানে পরিবার থেকে বা আত্মীয় স্বজনদের কাছ থেকে মনে হয় এরা ভালোবাসা পায় না, এই ম্যান্ডির ভালোবাসার জন্য এরা বেশ তরপর করতে থাকে, আমার যেটুকু মনে হয়। সবাইকে আমার মতো গাধা বা গরু সেখানেই তো পড়ে, মানে ওই চ্যানেল সেখানেই পড়ে আছে, ভিউজ সেখানেই, বাড়ির লোকরা প্রতিনিয়ত বলে এ কী করছো, নিজের সময় নষ্ট করে, বাদ দাও এই সমস্ত। আর আজকে তো মানে যখনই মানে অন করছি, একটু বেরিয়েও ছিলাম সন্ধ্যেবেলার দিকে, আবার একটু বেরিয়েছিলাম, তখন একটুখানি দেখি অন করে, আর ঘ্যাঁ 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 করে দালালে ভিডিওটা বেজে উঠেছে, আরেকজনের ভিডিও, মানে ম্যান্ডির তো আশেপাশে, মানে সত্যি কথা, দালালের কোনো শেষ নেই। হ্যাঁ, যাদেরকে কাজে লাগায়, যাদেরকে ব্যবহার করে, তাদেরকে সত্যি সত্যি দালাল বলা যেতেই পারে। শুধু যে একা ওয়াইটিতে ঘোড়া দালাল তা না, ম্যান্ডি এরকম প্রচুর দালালকে কিনে রেখে দিয়েছে। এখন ম্যান্ডি বললে হবে এ খারাপ, ও খারাপ, সে খারাপ, হ্যাঁ। আর সব, আর জানো তো, মানে সবাই বোঝে কে বিকাও, এইটাও না ব্লগাররা বুঝে, ভিউয়ার্সরাও বুঝে যে কে বিকাও। আচ্ছা বলো তো, কিছু কিছু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন ভিউয়ার্সরা বেছে নেয়? কেন বেছে নেয় যে একে এই খবর দেবো, ওকে তাই খবর দেবো? কারণ ভিউয়ার্সরাও কিন্তু জানে যে এ বিকাও আছে, বিকাও না হলেও একে মানে খেলানো যাবে, লেজে খেলানো যাবে, একে কিছু কথা বলি, এ সেই কথাটা দেবে। যার জন্য এর আগে আমাকে একজন দুজন ভিউয়ার্স বলেছিল ওই মারণ রুগীকে নিয়ে ভিডিও করাতে, যে আপনি তো আমাদের কথা বিশ্বাস করেন না। আমি বলেছিলাম তাদের বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, ভিউয়ার্সদের কথা শুনে এখানে আমি যেটা জানি যে কন্ট্রোভার্সি করার এটাই হচ্ছে ভিডিও টু ভিডিও, কিন্তু আমি জানলে তো আর হবে না, ভিউয়ার্সরা তো সেটা ভালোবাসছে না। এবার ব্যাপারটা কি, ওয়াইটিতে আসলে এই চামড়াটা মোটা করতে হয়, আর এই চামড়া মোটা করার জন্য ভিউয়ার্সরা এই যে এক জায়গায় পৌঁছে যায় তাদের চ্যানেলটা, তাতে কি হয়, পৌঁছে গেলে লাজ লজ্জা সমস্ত কিছু তারা ত্যাগ করে এই কারুর কাছে পৌঁছে যায়, কেউ তাদের নিয়ে বাজে বাজে কথা বললো, এতে তারা কি হয়, তারা আরও মজবুত হয়ে যায়। আজকে ওয়াইটির ঘোড়ার ভিডিওর মধ্যে কি থাকে, কি মানে এই ঘোড়া বলো বা আরেকজনও যে রেখেছে নাম, আমি বলছি না, তোমরা বুঝে নাও, ম্যান্ডি যার নাম বলছে, ম্যান্ডি একবার একে ভালো বলে, একবার ওকে ভালো বলে, একবার এই দিদি, একবার ওই দিদি, একবার তার সেই দিদির থাম্বনেলে সে ফটোও দিয়ে দেয়, তাকে আবার নেমন্তন্ন করে, তার ফটো থাম্বনেলে দিয়ে, আবার তখন বোঝাই যায় যে খুব পিরিত। কারণ মারুর এগেস্টে ভিডিও করার জন্য ডাইরেক্ট তো বলতে পারে না, ইনডাইরেক্ট গল্প করা, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, মারু খুব বদমাইশ, তাতেই মারু এই করেছে, মারু সেই করেছে, ব্যাস সে সেটাকে নিয়ে বলতে বসে গেল, এই করেছে সেই করেছে। তাহলে এত ভিতরকার খবরে তো ক্লিয়ার। বিশেষ করে ওই যে মারুর বরের অনুপমের যে কল রেকর্ডটা আজ অবধি কিন্তু মানে প্রকাশ পেল না। ম্যান্ডি বলছে কিছু নাকি দেয় না, ম্যান্ডির দিতে হয় না, ম্যান্ডির যে আরেক দালাল দিদি আছে শিলিগুড়িতে, সেই দালাল দিদি আবার দালালের দালালি করে বেড়ায়, তাকে কল রেকর্ডটা দেয়। কোন দালালকে হায়ার করবো? কৃষ্ণনগরের বড় চ্যানেলকে যে মুখ কিস্তি দিয়ে মারুর এগেস্টে যেতে পারবে তাকে, নাকি এই দালালকে, বাড়ির কাছের দালালকে, নাকি ওই ঘোড়া দালালকে ধরবো, তাই না? এবার ঘোড়া দালাল তখন মানুষ একটু হলেও ফরে ছিল, তখন ম্যান্ডি দেখলো না, ঘোড়া দালালকে দিয়ে হবে না, ঘোড়া দালালকে দিয়ে দালাল যে খেলাতে পারবে তাদেরকে ধরবো। কি পাক্কা সত্যি জিনিয়াস পিস একটা। মেয়ের ভালোর জন্য বসেছো, বরের সর্বনাশ করার জন্য। মানে বর তো কালকে নিজেই বললো আমি তো মরা, আমি তো মরেই আছি, আদা মরা হয়েই আছি, আবার আমাকে কে মারতে চায়, এবার আমি কাউকে মারবো। এই কথাগুলো সত্যি মানে কতটা ভিতর থেকে ডিপ্রেশন, চেহারা যা চিড়িখানা হয়েছে,
তারপরেও তার মুখে বউয়ের পয়সায় খাবে বলে সে একটু শক্ত হতে পারছে না? সে কি মন থেকে যে দীঘা বেড়াতে গেছিলো, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে সে মন থেকে খুব স্বতঃস্ফূর্ত? যতটা ম্যান্ডি আর তার দিদি হাহাহি করছিল, বিশেষত ম্যান্ডির ওই নোংরা ছর্দি, সে তো এই সম্পর্কটাকে রোজ দিন একবার করে তার কসলাতে হবে। আমাকে ম্যান্ডি কী ভালোবাসে, আমাকে আমার নিজের ভাই বোনেরা মা বাবারা লাথ মেরে, তারা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ি থেকে ননদ থেকে শুরু করে সবাই আমাকে লাথ মারলেও আমার এই বনু আমাকে যে কী ভালোবাসে, কী ভালো, সেই সম্পর্কটা কিসে নাই কেস টেস যাতে তুলে নেয়, যাতে ফোঁস করতে না পারে। সত্যি কথা, এই যে গিন্নির গোয়েন্দাকে দেখি, তার নামে তো কেস করেছিল, কি নিজেকে গুটিয়ে নিল। এর জায়গায় আমি হলেও এরকম কাছাকাছি করতাম। দরকার নেই তো, আমার দরকার নেই তো ভালো কোমোটে পটি করা, ভালো মডিউলার কিচেন, নুন ভাত ফ্যান ভাত খেয়ে যেমন গোয়েন্দাগিনি মাথাটা উঁচু করে সে নিজেকে সরিয়ে নিল, আমরা হলেও তাই করতাম। কিন্তু এই নিয়ে তো আর চলে না। কিছু মানুষ মানে ভিউজ আর সাবস্ক্রাইবারের জন্য মানে কী দালালি যে খাটছে, কীভাবে যে ভিতরে কল রেকর্ডগুলো ছেলেরা ভিউজ খাওয়াচ্ছে। এবার ম্যান্ডি আজকে বললো, তুমি কি একজনকে বললো তুমি কি ভিডিও করো, তার উত্তরে সে বলছে অন্য একজনকে ভিডিও মানে তার দোষটা কি চাপা গেল? অন্য ঘোড়া দালাল যদি ভিডিও না করে, সেটা বলে কি তার ভুলটা কি কখনো চাপা গেল? এটা হচ্ছে একটা ভালো টেকনিক। ঘোড়া দালালকেও কিছু বলবে, ও কি এটা করে? এখানে কজন ভিডিও করে? কারণ তারাও জানে যে ভিডিও করলে কেউ দেখবে না, ওই মুখেই ভিডিও কেউ দেখে কি? এই আমাদের ভিডিওগুলো কেউ দেখবে কি? কত ভিউজ হবে? কোনো দিনও হবে না, কারণ আমরা ওই নীতি থেকে বেরোতেই পারবো না। নিজেকে গুটিয়ে রাখবো, তাও ভালো, দরকার নেই তো। এই যে অপমান, এই যে ম্যান্ডি নাম তুলে অপমানগুলো করছে, ভাই এইরকম অপমান করার পরে বললাম না, একটা চ্যানেল আমাকে নিয়ে একটা কথা বলেছে, কতটা আনপ্রফেশনাল আমি তাদের ভিডিও নন রেকমেন্ড করে দিয়েছি। মানে চিন্তাও করতে পারি না, তাদের থোবনাগুলো দেখলে এখন মানে চিন্তা করতে পারি না যে আমার মানে আমাকে নিয়ে এত বড় বলার আস্পর্ধা, ওই যোগ্যতা, ওই লেভেল যে এই মানে কারুর থাকতে পারে। যারা বলেছে তারা খারাপ, তাদের নোংরা মুখ নোংরাভাবে বলেছে, সেই জন্য আর কাউকে সেই চান্স দেব? কিন্তু এরা দেখো প্রতিনিয়ত একদিন দুদিন এই ম্যান্ডি কতবার এই অপমান করে যাচ্ছে, তাও ওই ম্যান্ডির আশেপাশে ঘোরার জন্য। কী যে শখ, ম্যান্ডির আশেপাশে থাকবো, কী শখ জানি না, আমি জানি না। মানে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, এ বলে আমাকে বেশি ভালোবাসে, তো ও বলে আমাকে বেশি ভালোবাসে। আর ম্যান্ডিও বেশ দু তিনখানা দালাল বোন দিদি আছে, আর এদিকে দালাল কতগুলো বোন আছে। এইবার দালাল আমাদের ঘোড়া দালাল পড়েছে যে মহাখপ্পরে, ম্যান্ডি তার চ্যানেলে তাকে দেখাবে না আর। তাহলে ঘোড়া দালাল তো এবার মানে নিজের পায়ে, এটা কি ম্যান্ডি ইচ্ছা করে করলো যে ঘোড়া দালালকে নিজের চ্যানেলে দেখাবো না? আমার কোনো দিন মনে হয় না ম্যান্ডি এটা একা একা চিন্তা করেছে। কালকে স্যান্ডি যখন লাইভ করছিল, ম্যান্ডি কোথায় ছিল? পাশের ঘরে গ্রুপ কলে ছিল। এবার সেই গ্রুপ কলে তখনই ওরা ডিসাইড করে ফেলেছে যে কমেন্টগুলো দেখছো কী লিখছে, ঘোড়া দালাল সম্পর্কে লিখছে, দেখতে পাচ্ছে, তার দিদিদেরও আছাড় পাছাড় করা হচ্ছে, করবেই, তারা সেটা ডিজার্ভ করে। একজন ব্যাংকে চাকরিরত একজন দিদি সারাদিন তার একটাই কাজ ওয়াইটিতে এই গুটকা চালি করা, তার ইন জেনারেল তার নেচারটা, এবং তার নাকি অনেক গোপন কথা তারও নাকি আছে। ভাবা যায় এখানে প্রত্যেকে কেমন মানে মানে কার যেদিকে যাচ্ছে সেদিকে তার গোপন এত কথা ওয়াইটিতে ছড়িয়ে গেছে। সেই দিদি ব্যাংকে চাকরি করে, একটা ব্যাংকে চাকরি করা মহিলার কি প্রচণ্ড প্রেশার থাকে বলো তো। সে যে ব্যাংকেই চাকরি করুক, সে সারাদিন কন্ট্রোভার্সি ভিডিও দেখে, কাকে কখন লাইভ পাঠাতে হবে, কাকে কার এগেনস্টে লাগাতে হবে। তোমাদের মনে হয় মিথ্যুবাদী ছাড়া আর কিছু না? সে ব্যাংকে চাকরি করে, আর যেটা বিদেশে ওটাও কিছু করে না, দেখো কি গাবজাল দেয় বসে বসে। নাহলে এত সময় হয় না। ম্যান্ডির খুব দুঃখ হয়েছে, আমার বনুদের বলছে আমার তো দায় আছে, তারপরে আবার ঘোড়া দাঁড়ালে সবাই ছিঁড়ে খাচ্ছে, সেটাও ম্যান্ডির যে কী কষ্ট। আজকে ম্যান্ডির ভিডিও নিয়ে ওয়াইটি পুরো তোলপাল, এটাই তো চেয়েছিল না, এটাই তো চেয়েছিল। কিন্তু এই যে ম্যান্ডি যে নাকি ভিডিও করেছিল ফ্ল্যাটে, যে তোমার মায়ের ভিডিওগুলো সেগুলো যে বারবার চলে আসছে, তারপরে স্যান্ডি তোমাকে নিয়ে কি বললো শর্টসগুলো, আমি জানি না কবে এগুলো বন্ধ হবে। আদৌ বন্ধ করতে চেয়েছো নাকি এটাকে নিয়ে উথাল পাতাল করতে চেয়েছো? আর ঘোড়া দালাল কি কন্টেন্ট দিতে চেয়েছো? ঘোড়া দালালে দেখো এখন কন্টেন্ট। ঘোড়া দালাল শুধু না, যারাই ম্যান্ডির আশেপাশে কেউ কল রেকর্ড পেয়েছে, এই যে ইয়ের মানুষ বড়ে কল রেকর্ড পেয়েছে কোথায়? ওই যে থাকে একজন আমাদের শিলিগুড়িতে, তিনি মন্দিরা তাকে দিয়েছে, সে আবার তাকে প্রোভাইড করে দিয়েছে, দাও ছেড়ে দাও। এগুলো কোন নোংরামো? আবার নিজেরা এখন বলছো ভিডিও করো, তাহলে এই নোংরামো খেলাগুলো করেছো কেন? এই নোংরা খেলা মানুষ এগেনস্টে, মানুষ ভিতরের এই সমস্ত খবর কোথা থেকে আসলো বাইরে, ওয়াইটির বাইরে? কোথা থেকে ঘোড়া দালাল জানলো যে তোমার মায়ের স্বভাব কেমন, তোমার ননদের স্বভাব কেমন? এখন মনে পড়ছে বরাবর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওঠা বসা করানো, এদেরকে পায়ের তলায় নিয়ে নাচানো,
ম্যান্ডি তোমার স্বভাব হয়ে গেছে। আর এরাও নিজেদের স্ট্যাটাস, নিজেদের সব কিছু ভুলে গিয়ে ঘোড়া দালালের কথা বাদ দাও, আর সবার কথা বলছি, দুটো ভিউজ আর্ন করবো, ওয়াইটিতে সবাইকে দেখাবো যে দেখো আমার চ্যানেলে কত ভিউজ হচ্ছে বলে ম্যান্ডির আশেপাশে লেজ নাড়তে নাড়তে ঘুরে বেড়ায়। আর তারপরে অপমানিত হয়ে আবার বসে পড়ে, আবার যে ম্যান্ডি ডাকুক আবার শুশ্রু করে চলে যাবে। 100%। একটা ম্যান্ডি বাড়িতে নেমন্তন্ন করো, সাঁই সাঁই করে ওয়াইটিতে গর্ব, এই ম্যান্ডি নেমন্তন্ন করেছে, ম্যান্ডি আমাকেও পুছেছে, ও ম্যান্ডি আমাকেও পুছেছে, যেই পুছবে সব শুশ্রু করে দেবো পারবে। এই তো সব নেচার। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মান সম্মান, মানে ইজ্জত, এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নষ্ট করে দিচ্ছে। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও থেকে ভিডিও দেখে সসম্মানে কথা বলবে, এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মান সম্মান ধূলিসাৎ করে দিচ্ছে এরা। এরা নিজেরা লেজ নাড়তে নাড়তে যেরকম ব্লগারদের আশেপাশে ঘুরে বেড়ায়, কী পাবো সব ভিউয়ার্সরা তাকে খবর দেয়, কোথায় মারু চপ খেলো, কোথায় মারুর মা গেল। মারুর মা যখন জানাতে চাইছে না, নিশ্চয়ই একটা কিছু সমস্যা আছে, সেটা আমরাও বুঝি যে ওর মার সাথে যোগাযোগ আছে, কিন্তু সেটা কি এখানে না বললে নয়, অশান্তি কি না ধরলে নয়। ও যেরকম ভিডিও করছে, ভিডিওর মধ্যেই ভিডিও করো, কি দরকার ভিডিওর বহির্ভূত এত অশান্তি করার? কী করতে পারবে? আজকে বৃষ্টি পেটামকে নিয়ে কত রকম কিছু ভিতরের খবর আসলো, কি হলো, নিজেরা চ্যানেল গ্রো করে নিল, তারা কি আবার দমে গেল না? তারা আবার তাদের মতোই ভিডিও করছে। তাহলে কি করতে করে মানুষ? ভিউয়ারদের জন্য না কারুর জন্য না, শুধুমাত্র নিজেদের ভিউজ আর ইয়ে করার জন্য। আর ম্যান্ডির যে কতগুলো দালাল, যবে থেকে দেখছি ম্যান্ডির এই ভিডিও বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সব ম্যান্ডির দালালি করার জন্য যেমন লেগে পড়ে উঠেছে, একেবারে লেগে পড়ে একটা ম্যান্ডির ডাক পেলে পড়ি কি মরি করে সব কিছু ফেলে রেখে দৌড়াবে। তো এটুকুই বলার ভিডিওতে, জানি না কত বড় হলো, দয়া করে ভিডিওটি দেখো। আমাদের মতো ক্রিয়েটাররা কারুর কল রেকর্ডও আনবে না, কারুর ভিতরকার খবরও আনবে না, যেটুকু কথা বলার বলছি। দুদিন পরে যখন দেখবো যে তাও কেউ দেখছে না, তখন আমরাও বাধ্য হব ওই কল রেকর্ড আর ভিতরকার খবর আনতে। কিছু করার নেই, তোমরা দেখবে না যে এই জিনিস, তোমাদেরকে তো দেখাতে হবে, তাই জন্যই তো এত কষ্ট। তো এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।